দেশজুড়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন। বর্ণিল আয়োজনে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। দেশ থেকে দূর হয়েছে অশুভ শক্তি, মন্তব্য প্রেস সচিবের। পহেলা বৈশাখ প্রাণের উৎসব, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, মন্তব্য নাহিদের। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছে শোভাযাত্রা, বললেন মজহার। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান নিউজ। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। চলে যাবো প্রশ্ন। শুনছিলেন বিআরবিকে বর্ণিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাবো পুরো সংবাদে। হাজারো প্রাণের উচ্ছ্বাস শেষ হলো বর্ষবরণে আনন্দযাত্রা শোভাযাত্রা। সব ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় আনন্দ মিছিল। চিরায়ত বাংলার এক অপরূপ প্রতিচ্ছবি ফুটে ওঠে এই শোভাযাত্রায়। এবারে আনন্দ মিছিলে যেমন ছিল সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ, তেমন ছিল আনন্দের বন্যা। সোহাগ মিয়ার ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজেরে ঢোল আর ডাক, বছর ঘুরে এলো পহেলা বৈশাখ। আবহমান বাংলার গৌরবময় উজ্জ্বল গাথা এক সংস্কৃতি পহেলা বৈশাখ। বৈশাখকে বরণ করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে সামিল হয় উদযাপনটিতে। সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরনো ঐতিহ্য, বাংলার সংস্কৃতি ও জুলাই অভ্যুত্থানের নানা প্রতীকী তুলে ধরা হয়। অনেক থিম ছিল, মোটিভ ছিল, মাছ ছিল, মুখোশ ছিল, একটা ফেসিসবাদের মুগ্ধর পানি ছিল। আর আমরা মাছে ভাতে বাঙালি, এটা তো আমাদের সবাইয়ের জানা আছে। তবে বিগত 15 বছর থেকে আজকে আমরা খুব এনজয় করছি। সবাই লাল সাদা শাড়ি পরে আছে, সবাই একটা থিম মেনটেন করছে। দেন তারপর স্পেশালি এই মূর্তিটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। নেচে গিয়ে শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লেকার্ড স্থান পায়। অংশীজনরা জানান, এবারের আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দেশের শান্তি বয়ে আনবে এমন প্রত্যাশা তাদের। আমাদের সংস্কৃতি কি, এর জন্য সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমি ফ্যামিলি সহ আসছি এখানে। অনেক একটা এক্সপিরিয়েন্স বলবো, খুব ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা চেঞ্জ করে একটা ভালো মনে হয়েছে আমার কাছে, বিতর্কটা কমে গেছে। এবছর আনন্দ শোভাযাত্রায় ফেসিবাদের শাসনচিত্র তুলে ধরে 7টি বড় মোটিফ সহ মোট 21টি মোটিফ রাখা হয়। এছাড়া 28টি জাতিগোষ্ঠী যোগ দেন শোভাযাত্রাটিতে। অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহ নিয়েই এবার উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। চারিদিকে আনন্দ শোভাযাত্রা আর বিজয়ের শুভেচ্ছা বিনিময়ে। এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তার মধ্য দিয়ে সূর্যোদয়ের পর থেকে শুরু হয় 1432 নববর্ষের মূল আয়োজন। শুরুতে রাগ আলাপ দিয়ে রমনার বটমূলে নতুন বছরকে স্বাগত জানান শতাধিক শিল্পী। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান ছিল এবারের পরিবেশনায়। আবির হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মডেলেনা। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল। প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে আয়োজিত হয়েছে বর্ষবরণের এবারের অনুষ্ঠান। প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা, রঙিন পোশাকে রাস্তায় হাঁটা আর বাচ্চাদের উচ্ছ্বাস মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শুভ নববর্ষ, এবারে সবকিছু মিলে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে এই নববর্ষটা অনেক বেশি মনে করার মতো একটা দিন। নতুন প্রত্যাশায় বছরটা শুরু করতে চাই।
বর্ষবরণে এবারে সাধারণ মানুষের মাঝে দেখা যায় এক ভিন্ন রকম উচ্ছ্বাস আর শান্তির বাণী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন শান্তিতে সুশৃঙ্খলভাবে পৃথিবীতে সুন্দর একটা পৃথিবীতে বসবাস করতে পারি, এই বার্তা দিতে চাই। সবার মধ্যে যে হিংসাটা বিদ্বেষটা আসলে সেটা বাদ দিয়ে নতুন করে শুরু করা উচিত। নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও পুরো এলাকায় ছিল কড়া নজরদারি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 24শে গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বাণীতে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেও। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষের আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, আসুন আমরা বিগত বছরে গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। এখনো এদেশের কৃষকরা বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলা জেলা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায়। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে ইতিমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা চলছে, যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে। রমনার বটমূলে বর্ষবরণ উৎসব যোগ দিয়ে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ নববর্ষে উৎসব একটি মিলন মেলায় পরিণত হয়েছে। অন্যদিকে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য ও মেলবন্ধনের বড় একটি ধাপ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, এটি শুধু বাঙালিরই নয়, বাংলাদেশ বাস করা অন্যান্য জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, গারো সহ সবার উৎসব। পহেলা বৈশাখে সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার। একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনের আশা ব্যক্ত করেন তিনি। রাজধানীর স্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজনে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, এবার প্রথম হাসিনা মুক্ত ও ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করব সামনের দিকে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব। তিনি বলেন, রাষ্ট্রের নবায়ন হোক, জুলাইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি একই থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে। কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, মঙ্গল শোভাযাত্রা ছিল ফ্যাসিস্টদের দেয়া একটি নাম। যেখানে দেশের আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, সেখানে কোনো মঙ্গল থাকতে পারে না। বরং এখন যেটি হচ্ছে সেটি আসল মঙ্গল, কারণ এখানে সবাই অন্তর্ভুক্ত, কেউ বাদ নেই। এছাড়া শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ে আবদ্ধ ছিল, যা এখন ভেঙে গেছে বলেও মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ফরহাদ মজহার বলেন, একটি বিশেষ গোষ্ঠী ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছিল। পহেলা বৈশাখের শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ের মধ্যে ছিল উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা এটি নিজেদের মতো করে ব্যবহার করেছে, আজ তা ভেঙে গেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। বিশ্ববিদ্যালয়ের
খেলার মাঠের আয়োজন করা হয়। এর আগে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। ক্লাবের সভাপতি মরিন ইসলাম বলেন, বৈশাখী মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের শেকড়কে ছুঁয়ে দেখার এক উপলক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সদস্যরা মেলায় নিজস্ব স্টল স্থাপন করেন এবং সেখানে বিনিল ও ঐতিহ্যবাহী পণ্য, বাঙালির খাবার এবং বাংলার লোকজ সাজসজ্জার উপকরণ প্রদর্শনী করা হয়। পহেলা বৈশাখ তো আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে অনেক বছর ধরে মিশে আছে, এটা আসলে কোনো হারায় যাওয়ার মতো না। বাংলাদেশের ঐতিহ্যের জন্য সবসময় আমাদের মন খোলা থাকবে এবং আমরা এগুলোকে অনেক পরিপূর্ণভাবে অনুভব করতে পারবো। আমরা বাঙালি কালচার থেকে দিন দিন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, আমরা যাতে আরও কানেক্টেড থাকতে পারি, নিজের সংস্কৃতি ও কালচারকে তুলে ধরতে পারি, এটার জন্য হচ্ছে কি আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। সোশ্যাল সার্ভিসেস ক্লাবের এত সুন্দর একটি প্রোগ্রাম দ্বারা আমরা সবাই বাঙালিদের উৎসাহ দিতে চাচ্ছি যেন সবাই এই ঐতিহ্যটা ধরে রাখে এবং নিজেদের সেই পান্তা ইলিশের ঐতিহ্যটা যেন আমাদের যুগের যুগ পর যেটা চলে এসেছে সেটা যেন হারিয়ে না যায়। গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ রাব্বির মরদেহ 9 মাস পর ঢাকার মিরপুর কবরস্থান থেকে উত্তোলন করে পটুয়াখালীর পারিবারিক কবরস্থানে পুনরায় দাফন করা হয়েছে। সকাল 11টায় গলাচিপায় বাঁশবাড়িয়ার জানাজার পর দাফন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শহীদ রাব্বির পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই বাশার জানান, এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 33 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের পৌরসভার চাইল্ডহুড ও স্টার ওয়ার্ল্ডের আয়োজনে এই ঘোড়া কার্যালয়ের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, রুবেল, মোহাম্মদ হোসেন, মহিউদ্দিন, সুমন সহ অনেকে। অপরদিকে জেলা প্রশাসন থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও পৌর প্রশাসক শিহাব রায়হান। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিয়েছে ঝালকাঠিবাসী। দিনব্যাপী বৈশাখী মেলা, হাডুডু খেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিশু পার্কে গিয়ে শেষ হয়। পরে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়হান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিএনপির উৎসকে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা হয়েছে। মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির শীর্ষ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ অনেকে। টাঙ্গাইলের বাসাইলে শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের উদ্যোগে 100 দরিদ্র রোগীর মাঝে 10 লাখ টাকা বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন রোগে আক্রান্ত 100 ব্যক্তির মাঝে নগদ টাকা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম। এ সময় লাবিব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ও বিএনপি নেতা সৈয়দ নিজামুল রূপন সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমি আসছি লাবিব গ্রুপের পক্ষ থেকে। সেই লাবিব গ্রুপ সম্পর্কে আমি
চট্টগ্রামে চাটগা ফেস্টিভদের আয়োজনে ঈদ আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এতে উপস্থিত ছিলেন ক্লোজ আপ ওয়ান সঙ্গীত শিল্পী সাব্বির জামান, শিজ কালেকশনের স্বত্বাধিকারী রেহেনা জামান ও সঙ্গীত শিল্পী রাশেদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সঙ্গীত শিল্পী রূপা রোজারিন ও রনি রোজারিন সহ অন্যান্য চট্টগ্রামের নারী উদ্যোক্তা ও ব্লগার, ব্র্যান্ড প্রমোটাররা। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশজুড়ে বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন, বর্ণিল আয়োজনের শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। দেশ থেকে দূর হয়েছে অশুভ শক্তি, মন্তব্য প্রেস সচিবের। পহেলা বৈশাখ প্রাণের উৎসব, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, মন্তব্য নাহিদের। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছে শোভাযাত্রা, বললেন মজহার। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।